হিন্দু ধর্মে কামোদা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে একটি করে একাদশী থাকে এবং প্রতিটি একাদশীর নিজস্ব তাৎপর্য ও ফল রয়েছে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামোদা একাদশী বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যথাযথ আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস পালন করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং ধন সমৃদ্ধি ও সুখ লাভ হয়। এর পাশাপাশি অনেক মনোবাঞ্ছাও পূরণ হয়। নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো কামোদা একাদশী। সমস্ত পূজা পাঠের আপডেটস পেতে এবং পঞ্জিকা অনুসারে সমস্ত তথ্য সবিস্তারে জানতে মিঠুমণি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। প্রথমে জেনে নেব বেনি মাধবশীলের ফুল পঞ্জিকা অনুসারে কামোদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। এখন পঞ্জিকা থেকে পূর্ণাঙ্গ সময়সূচিগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এবছর অর্থাৎ 2026 সালে কামোদা একাদশীর তিথি শুরু হবে বাংলা 13ই চৈত্র 1432, ইংরেজি 28শে মার্চ 2026 শনিবার সকাল 10টা 27। একাদশী তিথি শেষ হবে বাংলা 14ই চৈত্র 1432, ইংরেজি 29শে মার্চ 2026 রবিবার সকাল 8টা 51। কামোদা একাদশীর উপবাস পালিত হবে বাংলা 14ই চৈত্র 1432, ইংরেজি 29শে মার্চ 2026 রবিবার। এবারে জেনে নেব পারণের সময়সূচি। 30শে মার্চ 2026 সোমবার সকাল 5টা 37 থেকে 7টা 38 পর্যন্ত থাকছে পারণ। এবারে জেনে নেব এই কামোদা একাদশীর উপবাসের নিয়ম। কামোদা একাদশী বা যে কোনো একাদশীতে উপবাসের প্রধান নিয়ম হলো দশমীতে একাহার, একাদশীতে নিরাহার বা ফলমূল গ্রহণ এবং দ্বাদশীতে পারণ করা। এই ব্রতে পঞ্চরবি শস্য যেমন ধান, গম, যব, ডাল, সরিষা বর্জনীয় এবং তুলসী পাতা ছেঁড়া একেবারেই নিষিদ্ধ। উপবাসের দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও সংযম পালন করা উচিত। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী বিষ্ণু জয়।